Vacation, I mean with vacation, Yes, we have sir. met again. That means Shukriya to Allah. Allah gave us another chance to meet again. Yes, sir. So after that, we'll start the lessons. Last Okay. class, I mean before vacation, you got lesson 2 and 3 for knowing the price of any countable and uncountable things. Okay, after that, we'll start today. Okay, sir. So গত ক্লাসে অর্থাৎ বন্ধের আগে আমরা পেয়েছিলাম কি, অর্থাৎ দাম জানার জন্য, দাম বলার জন্য, কোনো জিনিসের দাম জিজ্ঞেস করার জন্য, মানে এগুলো দিয়ে পেয়েছিলাম, দেয়ার ইজ, দেয়ার ওয়াজ, এগুলো দিয়ে পেয়েছি। একই ধারাবাহিকতায় আমি একটু পিছন থেকে যাচ্ছি, মানে আগে পড়িয়ে ফেলছি, ওখান থেকে একটু স্মরণ করিয়ে দিই, ঠিক আছে? যখন কোনো পরিমাণবাচক বা সংখ্যাবাচক জিনিসের দাম জানবো, দাম বলবো, দাম বলতে চাইবো, তখন আমরা করেছি কি, এই যে দেয়ার ইজ, দেয়ার ইজেন্ট, একাধিক হলে দেয়ার আর দিয়ে বর্তমান সেন্সের জন্য করেছিলাম। যখন অতীত পেলাম, অতীত সেন্স প্রকাশ করতে গেলাম, তখন কি হলো, দেয়ার ওয়াজ, দেয়ার ওয়াজেন্ট। একাধিক জিনিস হলে, পরিমাণ একাধিক হলে দেয়ার ওয়ার, দেয়ার ওয়ার দিয়ে করলাম, ঠিক আছে? কেন স্মরণ করিয়ে দিচ্ছি, যেহেতু দীর্ঘ বন্ধ চলে গেল, একটু পিছন দিক থেকে বুঝিয়ে দিয়ে নতুনটা শুরু করব। এম আই রাইট? Yes, sir. একই ধারাবাহিকতায় ভবিষ্যতের দাম জানার জন্য, মানে দাম কত হবে বা এটার দাম এত হবে, ভবিষ্যতের জন্য আমরা একটা জিনিস হোক, একাধিক জিনিস হোক, সবগুলোর জন্য হ্যাঁ বোধক হলে উইল বি দিয়ে করেছিলাম, না বোধক হলে ওন বি দিয়ে করেছিলাম, তার পরিমাণ জিনিসে কি। এইবার আজকে পাবো নতুনটা হচ্ছে কি, যখন একই রকম কোনো পরিমাণবাচক বা সংখ্যাবাচক জিনিসের দাম জানতে চাইবো, দাম বলতে হবে, কিন্তু সেন্সটা হবে কি, কত হয়েছে। যেমন কয় ধরনের পাচ্ছে, শার্টের দাম কত বর্তমান, শার্টের দাম কত ছিল অতীত, শার্টের দাম কত হবে ভবিষ্যৎ, এখন হচ্ছে কত হয়েছে, শার্টের দাম কত হয়েছে, 1 কিলো চিনির দাম কত হয়েছে, বইটির দাম কত হয়েছে। যখন হয়েছে কথা বোঝাবে, তখন সেটা বোঝায় কি, কোনো জিনিসের দাম জানার জন্য। কোথায় চলে গেলাম আমরা, একটু নিচের দিকে যাই, এই যে বেশি উপরে উঠে গেছি, হয়েছে জন্য, আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট, দাম জানার জন্য প্রেজেন্ট পারফেক্ট। এইবার একই জায়গায় করব কি, আমরা শুধু হয়েছে জন্য আগে যেমন বর্তমানের জন্য ইজেন্ট দিয়ে করেছি বলি, এইবার যখন পরিমাণবাচক বা সংখ্যাবাচক জিনিসের অবস্থান নিয়ে বলবো, এবং সেটা ভবিষ্যৎ সেন্সের জন্য করেছিলাম, দেয়ার উইল বি, দেয়ার অন বি। এইখান থেকে ফট করে মাউস নেমে গেছিল নিচের দিকে, ওই জন্য আমি ওইটা বলা শুরু করছি। তার মানে পরিমাণবাচক বা সংখ্যাবাচক জিনিসের অবস্থান বলতে ভবিষ্যতের জন্য উইল বি, অন বি দিয়ে। এতটুকু পর্যন্ত আমরা গত ক্লাসে করেছিলাম। এইবার আজকে বলছে কি, এইটা চলে আসছিল আর কি, আমি ওইটা বলতে কি আমার সামনে এটা চলে আসছে। এইবার আজকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে, মানে কোনো জিনিসের দাম জানার জন্য, কোনো জিনিসের দাম জানা, সেই দামটা পরিমাণবাচক জিনিসের হোক, সংখ্যাবাচক জিনিসের হোক। আজকে কয়জন প্রেজেন্ট আছে? 3 জন। Yes, sir. তাই তো দেখতেছি। হ্যাঁ, গতদিন আমরা 3 জন না 4 জন হওয়াতে ক্লাসটা আমি 15 মিনিট মতো চালিয়ে পোস্টপোন করে দিয়েছিলাম। তো এখনো তাদের মনে হয় বেড়ানো শেষ হয়নি অনেকে, নাকি? আচ্ছা, ঠিক আছে, অবশ্য ভিডিও থেকে দেখে নিতে পারবে, মানে রেকর্ড থেকে। এইবার যেমন আমি জিজ্ঞেস করতে পারি না 1 লিটার তেলের দাম কত, তারপর আমি বলতে পারি না বইটির দাম কত, তার শার্টের দাম কত। দাম কত যখন বলা হবে সেটা হচ্ছে বর্তমান সেন্স, এই জন্য দিয়েছি সিম্পল প্রেজেন্ট। উপর লিখে দিচ্ছি, বাংলা বাক্য দ্বারা যদি কোনো জিনিসের দাম নির্দেশ করে, অর্থাৎ দাম কত, তাহলে নিম্নের স্ট্রাকচার দ্বারা বাক্য গঠন করতে হবে। যেমন দাম জানার জন্য হোয়াটস দ্য প্রাইস, হোয়াটস দ্য প্রাইস, প্রাইস। এবার প্রাইস করতে গিয়ে কিসের প্রাইস, 1 কিলো অফ রাইস, 1 তোলা অফ গোল্ড, মানে পরিমাণবাচক জিনিসের পরিমাণটা এখানে বসাবো, এরপরে অপের পরে চলে আসবো জিনিসের নামটা। যেমন এখানে দিয়েছে 1 কিলো চাউলের দাম কত, হোয়াট ইজ দ্য প্রাইস অফ 1 কিলো অফ রাইস। এবার উত্তরে কি, দ্য প্রাইসকে দাম যেহেতু বলবো, দামটা আগে নিয়ে আসবো। দ্য প্রাইস অফ 1 কিলো অফ রাইস ইজ 80 টাকা, যে অ্যামাউন্টটা হবে, টাকাটা হবে, সেটা এখানে বসাবো। ওকে, এটা হচ্ছে পরিমাণ। এটার আর কিছু নাই, দুইটা স্ট্রাকচার, একটা প্রশ্ন করা, একটা
প্রশ্নের উত্তর দেয়া বা আচ্ছা। সরাসরি দামটা বলা। দুইটাও অফ হবে স্যার না? হ্যাঁ, পরিমাণবাচক জিনিসের পরিমাণের আগেও হবে আগের আর মতোই। নামের আগে হবে। হ্যাঁ, যেভাবে আমরা অবস্থান অর্থে জানতে গিয়ে পরিমাণবাচক জিনিসের পরিমাণ এবং জিনিসটার মাঝামাঝি অফ বসিয়েছিলাম, এইখানেও পরিমাণ এবং জিনিসটার মাঝামাঝি এই অফটা বসাতে হবে। তারপর আমি একটু দাগ দিয়ে রাখি, মনে হয় মানে বুঝতে সহজ হবে। আমি দাগ দিয়ে দিচ্ছি। এই যে এই অফটা উত্তরে কি দ্য প্রাইস অফ 1 কিলো অফ রাইস, কিসের 1 কিলো চাউলের এই পরিমাণটা এবং জিনিসের নামের মধ্যে অফ লাগাতে হবে। এবার সংখ্যাবাচক কি শুধু ওই অফটা বেশ কম হবে, যেমন হোয়াটস দ্য প্রাইস অফ আ প্যান, এখানে অফটা বাদ যাবে, আর কিছুই না, আরগুলো সব একই থাকবে। এখানে ছিল পরিমাণ এবং পরিমাণের পরে অফ, তারপর জিনিসের নামটা, এখানে সংখ্যা, সংখ্যার পরে সরাসরি জিনিসের নামটা আসবে, আর কিছুই না। এবার দ্য প্রাইস অফ, পরিমাণে শুধু অফ হবে স্যার। হ্যাঁ অফ, দ্য প্রাইস অফ এবার আ পেন ইজ 120 টাকা, আর কিছুই নেই। এবার আমরা প্র্যাকটিস চলে যাই। আগে এটা দিয়ে করি, এটা যেটা আছে এটা দিয়ে একবার ফলাই ফেলে, ঠিক আছে? 1 কিলো চাউলের দাম কত, কি হবে? What is the price of 1 kilo 1 of কিলো rice? অফ রাইস। 1 কিলো চাউলের দাম 80 টাকা। The price What- of the 1 price kilo of of rice 1 kilo of is rice 80 টাকা। is 80 80 টাকা। এই দুইটাই। এইবার সেগুলোকে আমরা পরে একটু রপ্ত করার জন্য এই যে পরিমাণবাচকের জন্য কয়েকটা এখানে ওয়ার্ড দিয়েছি, লাগাবো। 1 কিলো অফ ফ্লাওয়ার, উচ্চারণ হবে ফ্লাওয়ার, ফ্লোর না, ফ্লাওয়ার। অনেকে বলে ময়দা মানে ফ্লোর, নট ফ্লোর, ফ্লাওয়ার। Flour. ফুলের যেমন উচ্চারণটা এখানেও তাই, শুধু বানানে বেশ কম। এবার অ্যান্সার দেওয়ার সময় এই টাকার অঙ্কটা বসিয়ে দেবেন। তাহলে যদি বলি 1 কিলো ময়দার দাম কত, What is So the what is the price of 1 1 kilo of flour? flour? 1 কিলো ময়দার দাম 70 টাকা। The price of 1 kilo of flour ইজ Flour is 70 টাকা। 70 টাকা। এইবার আসে কি 3 কিলোস অফ সুগার, এখানে 1 কিলো, এখানে 3 কিলোস, তাহলে 3 কিলোস হলে ইজ করব না আর করব আর না, কোনোভাবে হতে পারবে না। দাম জানার জন্য Plus- সব সময় সিঙ্গুলার বার দিয়ে হবে, প্লুরাল বার সবসময় হবে না। is বসবে। হ্যাঁ, is এখানে হবে, হ্যাঁ। আটটা হবে না, আটটা লিখে দিয়ে একটু এই যে বাঁকাটারা করে লেখা হচ্ছে, তার মানে ক্রস দিচ্ছি, ঠিক আছে? বাঁকাটারা করে দিয়ে ক্রস দিলাম, অর্থাৎ ইয়া হবে না, আর হবে না। তাহলে এখন যদি বলি কি Price-টা আর কি আর হবে না। এই বেটা কি জন্য আসলো দেখি। Thank ভেরি you, গুড। আপু। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই welcome, welcome. একসাথে ক্লাস করলে একজনের খবর একজন রাখলে ভালো, হ্যাঁ, ঠিক আছে? হ্যাঁ, নেওয়া উচিত স্যার, হ্যাঁ। আচ্ছা, নেওয়া উচিত। এইবার আমরা কি বলছি, কো পাইলটের জিনিসটা কাটলাম, এটা এই বেটা এসে দাঁড়িয়ে আছে লেখার উপর, তার মানে ওই যে এআই আর কি, এআই আর মানে আমি না বলার আগে সে এসে বসে আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট। ওকে, এইবার আমরা করব কি, এখানে যেটা এই 3 কিলো হলো দাম জানার জন্য সবসময় সিঙ্গুলার ভার্ব হবে, মাথায় ঢুকে ফেলতে হবে। প্লুরাল ভার্ব হবে না, আর হবে না, ইজ হবে, আর হবে না। অতীতে গেলে ওয়াজ দিয়ে হবে, সবগুলো একক একাধিক ওয়ার হবে না, প্লুরাল ভার্ব হবে না। তাহলে আমরা বর্তমানটা করছি। এইবার বলি 3 কিলো চিনির দাম কত, কি হবে? What is the price of the price 3 kilo of 3 sugar? kilo of sugar. সুগার 3 কিলো না, এই যে একটা আছে 3 কিলো অফ সুগার। আমি একবার বলি 3 তারপর শুনে বলতে kilos of sugar. হোয়াটস দ্য প্রাইস অফ 3 Sugar. কিলোস অফ সুগার। এবার Sugar, যদি হ্যাঁ। উত্তরে বলে, এই যে উত্তর দিয়েছে টাকা 450, হ্যাঁ, 3 কিলো চিনির দাম 450 টাকা। হ্যাঁ, The the price of 3 3 kilos of sugar of sugar is is কত টাকা? 450 টাকা। 450 টাকা। 50 টাকা। ওকে, এবার করে 1 তোলা অফ গোল্ড, তাহলে 1 ভরি স্বর্ণের দাম কত? তোলা মানে ভরি, 1 ভরি স্বর্ণের দাম কত? 1 তোলা of gold. What What is the price of 1 তোলা of gold? যদি বলি gold 1 ভরি of- স্বর্ণের দাম, 1 ভরি স্বর্ণের দাম 1,20,000 টাকা। The Okay, the price of 1 kilo of gold of ইস, হ্যাঁ। 1 কিলো অফ গোল্ড ইস, এই জিনিসটা এখানে হ্যাঁ, এই যেখানে 1 kilo gold is 1 কিলো অফ গোল্ড ইজ One- is 1,20,000 1 টাকা। lakh
20,000 টাকা। হ্যাঁ, আরেকবার বলেন। 1 ভরি স্বর্ণের দাম 1,20,000 টাকা। Okay, the price of 1 kilo of gold is হ্যাঁ, 1 lakh 1,20,000 টাকা। 20,000 টাকা। হ্যাঁ, আমেরিকাতে 20 বলে না, আমেরিকাতে বলে কি 20,000। 20, yes. হ্যাঁ 20, হ্যাঁ। ওরা বলে এইভাবে। ওরা খালি ইংলিশটা মুখে নিয়েই ছাড়া দেয় স্যার। না, ওদের ওইটা চলে কি, থাকে। আমরা যেমন বাংলা স্যার। বলতে গিয়ে আমরা বাংলাটা যত স্মুথ বলে, বিদেশিরা যখন বাংলাটা শিখে তখন কি করে, কেমন কেমন করে। ঠিক এটাকে বলে নেটিভ স্পিকার। প্রত্যেক ভাষার নেটিভ স্পিকার যারা আছে তাদেরটা অবশ্যই অবশ্যই একটু ভিন্ন হবে। হবে হ্যাঁ, এটা স্বাভাবিক। ওকে, নেক্সট ওয়ান ইজ 5 লিটার্স অফ অয়েল। তাহলে যদি বলি 5 লিটার তেলের দাম কত, কি হবে? What's the price What of is the price of 5 liters of oil? 5 লিটার তেলের দাম 850 টাকা। The The price of 5 liters of Oil is is 850 টাকা। 850 টাকা। 50 টাকা। হ্যাঁ, এইভাবে করে প্র্যাকটিস করতে হবে। এবার এখানে আরেকটা বলে রাখি, এই যে আমি হোয়াট ইজ দ্য প্রাইস দেখে হচ্ছে হোয়াট ইজ কে একসাথে হোয়াটসে বলা হয়, হোয়াটস দ্য প্রাইস। এইটা হচ্ছে ফর্মাল এবং ইনফর্মাল ইংলিশ দুইটার জন্য এইটা ব্যবহার হয়। কিন্তু চাইলে আমরা ইনফর্মাল ইংলিশে আরও একটা করতে পারি, সেটা হচ্ছে কি হাউ মাচ ইজ ইউর শার্ট, হাউ মাচ ইজ 1 কিলো। এটা সবাই জানে হাউ মাচ কত, একদম প্রথম লেসনে দ্বিতীয় পৃষ্ঠা শিখেছি ওইটা দিয়ে। হাউ মাচ ইজ 1 কিলো অফ রাইস, এটা হচ্ছে মানে ইনফর্মালি ব্যবহার হয়। এইটা ফর্মাল ইনফর্মাল দুইটাতে হয়, লেখার ক্ষেত্রেও এটা হয়, সেই জন্য এটাকে আমি হাইলাইট করেছি। এইবার আমরা করব সংখ্যাবাচক। এই যে সংখ্যাবাচকের প্র্যাকটিসের জন্য আই গেভ ইউ সাম ওয়ার্ডস। প্রথমে আছে কি, আগে এটা দিয়ে করে ফেলি। একটি কলমের দাম কত, যেটা আছে সেটা। একটি কলমের দাম কত? What is the price of pen? আপেন। উচ্চারণ হবে এইটা, উচ্চারণ হবে মধ্যে আপেন। একটি কলমের দাম 120 টাকা। The price of a pen is 120 টাকা। এবার আমরা কলমকে সরিয়ে একটা একটা বসাবো এখান থেকে। যদি বলে একটি উপন্যাসের দাম কত? What is the price of a novel? একটি উপন্যাসের দাম 250 টাকা। The price of a novel is 250 টাকা। 50 টাকা। যদি বলে দুইটি ফ্যানের দাম কত? দুইটি ফ্যানের দাম একই, কত? হোয়াটস দ্য প্রাইস? What is the price of 2 ফ্যান? 2 pen? দুইটি পাখার দাম 5000 টাকা মাত্র। The price of a 2 fans The price of 2 fans is is হ্যাঁ 5000 টাকা 5,000 টাকা only. আচ্ছা, যদি বলি তোমার শার্টের দাম কত? তোমার শার্ট, এইবার সংখ্যা ডাবল দিয়ে এখানে ইউর বসে দেব। হোয়াটস দ্য প্রাইস অফ ইউর শার্ট? What's the price of your shirt? এবার উত্তর দেবা আমার দিয়ে। আমার শার্টের দাম 1200 টাকা। দ্য প্রাইস অফ মাই শার্ট The price of my shirt ইজ is 1200 টাকা। 1000 টাকা। আচ্ছা 1200 টাকা। আচ্ছা, সেটা বললাম। ওকে, এইবার যদি বলি কি তার মোবাইল সেটের দাম কত? তার মোবাইল সেটের দাম কত? What is the price of his or her mobile phone? মোবাইল সেট। মোবাইলকে মোবাইল সেট বলতে হয়, টিভিকে টিভি সেট বলতে হয়, মানে বাক্য বিলানোর জন্য। এইবার যদি বলি কি তার মোবাইল সেটটির দাম 35,000 টাকা। The price of her mobile set is 35,000 টাকা। এইবার একটু উপরে যেটা আবার লক্ষ্য করেন, সেটা হচ্ছে এই যে সিম্পল প্রেজেন্ট, মানে বর্তমান। দাম কত কত এবং সেটা হাইলাইট হচ্ছে, এইটা দেখলে কত। এইবার আমরা এই জায়গায় যদি কত ছিল করি তাহলে কি হবে? সিম্পল ফার্স্টের জন্য কি করবো? ইসটাকে শুধু ওয়াজ বানাবো, আর কিছুই না, সব যা আছে তা। মানে আমার মেথডটা অনুসারে যে একটা শিখলে আমি পরবর্তী নিজে নিজে করতে পারবো। এইবার চলে যায় অতীতে, কিছুই নেই, সব এই যে সিম্পল ফার্স্টের জায়গায় করবো কি, ইসটাকে শুধু ওয়াজ বানিয়ে দেওয়া, আরগুলো যা আছে তা থাকবে। ওকে, এইবার তাহলে প্র্যাকটিসটা একবার করি। যদি বলে 1 কিলো ময়দার দাম কত ছিল?
What was the What was the price price of 1 kilo 1 of kilo flour? flour? 1 কিলো অফ ফ্লাওয়ার, Of flour. Of Of flour. flour. 1 কিলো ময়দার দাম ছিল 45 টাকা। The The price price of of The 1 price kilo of of 1 flour kilo was was 35 টাকা। ফ্লাওয়ার ওয়াজ 35 টাকা। 45. 45 টাকা। একই জিনিস আর কি 45 আগেরগুলোর টাকা। মতোই। প্র্যাকটিস ওয়ার্ডগুলো সমান রেখেছি যাতে সেন্সটা কত, কত ছিল, কত হবে, কত হয়েছে সেন্সটা যাতে ধরতে পারে। একই ওয়ার্ড দিয়ে মানে শেষের উচ্চারণটা কি হচ্ছে। আচ্ছা এবার যদি বলে কি 3 কিলোস অফ সুগার, যদি বলে 3 কিলো চিনির দাম কত ছিল? What was the What what price was the of price of 3 3 kilos kilos of sugar? অফ সুগার, 3 কিলোস অফ সুগার। 3 যদি 3 বলে kilos kilos 3 of sugar. 3 of কিলো sugar? চিনির দাম ছিল 120 টাকা। The 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 price price of of 3 3 kilos of kilos of sugar sugar was was 320 টাকা। 120 টাকা। 120 120 টাকা। 20 এবার টাকা। যদি বলে কি 100 এক ভরি স্বর্ণের দাম কত ছিল? What was the price price of of 1 1 kilo of gold? হ্যাঁ 1 কিলো হলে তো অনেক টাকা হয়ে যাবে। 1 তোলা অফ গোল্ড। 1 tola. 1 তোলা অফ গোল্ড। 1 kilo of gold. হ্যাঁ যদি বলি Mm. এক ভরি স্বর্ণের দাম ছিল 40,000 টাকা। The The price of 1 The kilo price of of gold 1 was tola of gold Was was 40,000 40,000 টাকা। taka. টাকা। এইবার করি 5 লিটার তেলের দাম কত ছিল? What is the price of What 5 what was kilo the price of of oil? 5 kilo of oil? Of oil? oil? হ্যাঁ যদি বলি 5 লিটার তেলের দাম ছিল 550 টাকা। The price of The 5 price kilo of of 5 oil liters of was oil was 550 টাকা। 550 50 taka. 50 টাকা। 550 এইবার সংখ্যাকে করি সংখ্যাবাচক। তাহলে আগেরগুলাই আছে। যদি বলি কি একটি উপন্যাসের দাম কত ছিল? What So what was was What was the price the price of a of novel? a novel? যদি বলি একটি উপন্যাসের দাম ছিল 150 টাকা। The price The price of of a novel was was 150 টাকা। 150 50 taka. টাকা। দুটি পাখার দাম কত ছিল? What was the price of Two two fans? two fans? দুইটি পাখার দাম fans. ছিল 5,000 টাকা। The price of The two price of fans 2 fans was was 5,000 টাকা। 50,000 5,000 টাকা। taka. তার Sorry, 5,000. ড্রেসটির দাম কত ছিল? তার ড্রেসটির দাম কত ছিল? What was the What price of was her the dress? price Her of dress. her dress? তার ড্রেসটির দাম ছিল 2,000 টাকা। 2000 টাকা। The price of her price of dress her was dress 2,000 2,000 টাকা। taka. এবার পরটা করি তার মোবাইল সেটটির দাম কত ছিল? What was the What price was of the her price mobile of phone? Mobile set. Mobile set. হ্যাঁ Set. মোবাইল সেট ওগুলো Mobile বা set. কটর বলতে হয় সেট বলতে হয়। টিভি সেট, মোবাইল সেট, টিভি সেটটির দাম Mobile কত? set, মোবাইল yeah. সেটটির দাম কত? ওকে এবার যদি বলি কি তার মোবাইল সেটটির দাম ছিল 25,000 টাকা। The The price price of of her mobile set was 25,000 taka. টাকা। একদম ইজি লেসন। এই যে আমরা এখন করলাম কি সিম্পল ফাস্ট। এবার যদি ফিউচার করি কি করব? এই জায়গায় উইল বি লাগাবো আর কিছুই না। আর Will সব be. উইল বি। উইলের পরে বিটা আনতে হবে। শুধু উইল দিয়ে কোনো বাক্য হয় না। এই যে নিয়ে আসলাম যখন সিম্পল ফিউচার হবে কিছুই নাই ওখানে একই জিনিস। ইজের জায়গায় ওয়াজের জায়গায় উইল বি করলে ভবিষ্যৎ হয়ে যাবে। ঠিক আছে? ভবিষ্যৎ উত্তরে। এটা প্র্যাকটিস করাতে হবে নাকি পড়া যাবে? নতুন লেসনে যাব। করা যাবে স্যার। পড়া যাবে কারণ পড়া এগুলো যাবে। একই জিনিস। এইবার একই করলাম জিনিস। কি দাম কত, কত ছিল, কত হবে। আমরা বলি না কত হয়েছে, তোমার শার্টের দাম কত হয়েছে, তার মোবাইল সেটের দাম কত হয়েছে, বলি কি বলি না? বলি স্যার। অবশ্যই Yes, বলে। sir. এই কত হয়েছে জন্য সেটা হয়েছে মানে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, মানে চোখের সামনে দেখতে পাচ্ছি কিনে নিয়ে আসছে ওই জন্য হয়েছে কথা বলতে হয়। বাংলায় বলি ইংরেজিতে তাই। এই যে এইটা জিনিসটা আমার লাগলো দাম কত হয়েছে, কত হয়েছে হলে এখন কি করব? ওই যে উইল বি করলাম, উইল বির জায়গায় হ্যাজ বিন লাগাবো। তার মানে হচ্ছে কি তোমার মোবাইল সেটের দাম কত বর্তমান, তোমার মোবাইল সেটের দাম কত ছিল, তারপর তার মোবাইল সেটের দাম কত Was হবে,
তার মোবাইল সেটের দাম কত হয়েছে, be, হয়েছে হচ্ছে হ্যাজ বিন। has been, একটা শিখবো, Has been. ক্লু হচ্ছে কি ইজের জায়গায় ওয়াজ, ওয়াজের জায়গায় উইল বির জায়গায় হ্যাজ বিন। শেষ। একই প্র্যাকটিস ওয়ার্ড দিয়ে আমি প্র্যাকটিস করতে দিয়েছি, কারণ এগুলো একে দিলে। তাহলে এটা সহজ লেসন, তো ওইটার সাথে আমরা এবার নতুন লেসনে যাচ্ছি। হ্যাঁ, ওই আমি যে কোর্স প্ল্যান করে দিয়েছিলাম ওখানের সাথে প্রথম দিকের লেসনটা বোঝানোর জন্য যেদিন যতটুকু পাওয়ার কথা ততটুকু না দিয়ে কিছু কিছু দিয়েছি, মানে এখন আমরা মিলে ফেলতে পারবো, যেহেতু সহজ লেসনে চলে আসছি। মানে যেটা এক ক্লাসে পাওয়ার কথা এটা আমি মানে আরেক ক্লাস সহ গড়িয়ে দিয়েছি, মানে একটু বিস্তৃতি করে। কি জন্য? প্রথম দিকে যদি একটু উলুস্তুল করে দিয়ে দিই তাহলে অনেকে বুঝে উঠতে পারে না, ওই জন্য ধীরে ধীরে দিয়েছি। এখন এগুলো তো সহজ। এইবার আমরা নতুন লেসন পাচ্ছি, সেটা হচ্ছে কি যখন বাংলা বাক্যটা দ্বারা বোঝাবে কারো অধিকারে কোনো কিছু আছে, যেমন আমার একটি ষাঁড় আছে, তার একটি বাগান আছে, তাদের একটি গাড়ি আছে, মানে তাদের অধিকারে গাড়িটা, ষাঁড়টা বা বাগানটা আছে, তার মানে মালিকানা বোঝাচ্ছে। এটাকে অধিকারত্ব বলা হয়। অর্থাৎ কোনো জিনিস কারো অধিকারে থাকবে এমন সেন্স প্রকাশ করে, তখন সেটা এই যে টু হ্যাভ ভার্ব দিয়ে করতে হয়। আমি ভার্ব শিখেছিলাম না ওখানে, যখন কাজের কথা বলা হবে তখন অ্যাকশন ভার্ব দিয়ে, যখন অবস্থা, পেশা বা দাম বা অবস্থান টু বি ভার্ব দিয়ে করতে হয়। আর টু হ্যাভ ভার্ব হচ্ছে অধিকারের জন্য। এই টু হ্যাভ ভার্বটা প্রথম পাচ্ছি, অধিকার। এই অধিকারের জন্য গঠন করতে কি আনবো? আগে বাংলা বাক্য দ্বারা কি বোঝায় সেটা পড়ে শোনায়। বাংলা বাক্য দ্বারা যদি অধিকার বোঝায়, অর্থাৎ কারো অধিকারে কোনো কিছু আছে নেই বোঝায়, তাহলে নিম্নের স্ট্রাকচার দিয়ে করতে হবে। তার মানে বাক্যে যে ব্যক্তি সম্পর্কে বলা হবে সেইটাই সাবজেক্ট বানাবো। এবার সাবজেক্ট অনুযায়ী আমরা শিখেছি হ্যাভ হ্যাজের ব্যবহার, কোন সাবজেক্টে হ্যাভ হবে, কোন সাবজেক্ট পরে হ্যাজ হবে, পড়িয়েছি না প্রথম লেসনে? তৃতীয় পৃষ্ঠায় বা চতুর্থ পৃষ্ঠায় ছিল। এরপরে জিনিস বা জিনিসগুলোকে আমরা জিনিসের দাগে বসিয়ে দেবো। যেমন হি হ্যাজ এ শার্ট, তার একটি শার্ট আছে। এইবার নেগেটিভ করলে এখানে যে আমি হ্যাভ বা হ্যাজ নিলাম সাবজেক্ট অনুযায়ী, সেটার সাথে নট লাগাবো। আই এর সাথে হ্যাভ, উই এর সাথে হ্যাভ, ইউর সাথে হ্যাভ, হি এর সাথে হ্যাজ, সি এর সাথে হ্যাজ, দেয়ের সাথে হ্যাভ, কোনো একজন ব্যক্তি হলে হ্যাজ, একাধিক ব্যক্তি হলে হ্যাভ। এই সে নেগেটিভ করা যায়, সেটার সাথে নট লাগাই দিলে হয়ে যাবে। যেমন হি হ্যাজ এন্ড আ শার্ট, তার একটি শার্ট নেই, না বোধক বাক্য। এবার প্রশ্ন করলে এইখান থেকে যেটা নেব সেটাকে সামনে আনবো, হ্যাভ অথবা হ্যাজ, তারপর সাবজেক্ট, তারপর জিনিস। হ্যাজ এ শার্ট, তার কি একটি শার্ট আছে? হ্যাজ এন্ড এ শার্ট, তার কি একটি শার্ট নেই? আবার আমি জিজ্ঞেস কতগুলো, তার কতগুলো শার্ট আছে, তাদের কয়টি বাগান আছে, তাদের কয়টি দোকান আছে, তার কতগুলো মার্বেল আছে, তার কতগুলো আংটি আছে, ইত্যাদি করতে পারবো। তখন হা মেনে দিয়ে করব। এরপরে জিনিসটা বসাবো এখানে, তারপর ওই তাকে প্রশ্ন করার জন্য এখানের মতো হ্যাভ বা হ্যাজ যেটা লাগবে সেটা বসাবো, তারপর সাবজেক্ট। হাউ মেনি শার্টস হ্যাজ হি, তার কয়টি বা কতগুলো শার্ট আছে। ঠিক আছে, আগে যেটা আছে সেটা একবার পড়ি। যদি বলি তার একটি শার্ট আছে, ইংলিশ কি হবে? He has a shirt. তার একটি শার্ট নেই। He hasn't a shirt. A shirt. তার কি একটি শার্ট আছে? Has he a Has he shirt? has তার কি একটি শার্ট নেই? Hasn't he a shirt? তার কতগুলো শার্ট আছে? How many How many shirts হ্যাজ হি। has he? ওই যে বললাম প্রথমে যেটা লাগালাম সেটাকে ঘুরিয়ে নেগেটিভ, এটাকে ঘুরিয়ে প্রশ্ন, এইটার সাথে সবকিছু। এইখানেও হাউ মেনি শার্টস, এই যে সাবজেক্ট আগে এইটা দিয়ে প্রশ্ন করবো, এই যে হ্যাজ। ওকে, এবার আমরা প্র্যাকটিস ওয়ার্ড দিয়ে করে আই দিয়ে আকার। আমার একটি গাড়ি আছে, I have I a have a car. আমার একটি গাড়ি নেই। I haven't a car. আমার কি একটি গাড়ি আছে? I haven't আমার কি একটি গাড়ি নেই? haven't haven't I have car. আকার। আমার কয়টি গাড়ি আছে? How many How many how many cars হ্যাভ আই, have I? হাউ মেনি কার্স হ্যাভ আই। Have I? এইবার যদি বলে আমাদের একটি বাগান আছে, আমাদের একটি বাগান আছে। I have a garden. আমাদের I- উই এই যে We উই, have a garden. We have a garden. আমাদের একটি বাগান নেই। We haven't We haven't a garden. আমাদের কি একটি বাগান আছে? Have Have we we a garden? a garden? আমাদের কি একটি বাগান নেই? Haven't we we a garden? a garden? আমাদের কতগুলো বাগান আছে? How many gardens Gardens? হ্যাভ উই, we? হ্যাভ উই। এবার ইউ দিয়ে Have- করব 10 ফ্রেন্ডস। যদি বলি
তোমার 10 জন বন্ধু আছে। We You have have we have 10 we have friends. 10 friends. হ্যাঁ, দুইজনের মাইক্রোফোন অফ করা। ঠিক আছে, কার কার যেন মাইক্রোফোন অফ করা, মানে ওই জন্য আমার কাছে সাউন্ড আসছে না। মাইক্রোফোন অন করে দেন, তাহলে সাউন্ড আসবে। এইবার যদি বলি কি তার 10 জন বন্ধু নেই, নেগেটিভ। তার তোমার ইউ দিয়ে করছিলাম, তোমার 10 জন বন্ধু নেই। ইউ হ্যাভেন্ট 10 ফ্রেন্ডস। We have 10 10 friends. friends. হ্যাঁ, তোমার কি Friends. 10 জন বন্ধু আছে? Have you Have you have you have you have you have 10 friends? তোমার কি 10 জন বন্ধু নেই? Haven't you have 10 friends? তোমার কয়জন বন্ধু আছে? How many Friends. friends have you? Have you? এবার Have হি you? দিয়ে করি, হি দিয়ে রিস্ট ওয়াশ। রিস্ট ওয়াশ মানে কি? হাত গড়ি। এই যে এটাকে গড়ি, বলে হাত রিস্ট, গড়ি। কবজিকে ইংরেজিতে বলে রিস্ট, ওই জন্য এটাকে নাম দিছে রিস্ট ওয়াচ। Wrist এবার watch. যদি বলি হ্যাঁ, তার একটি হাত গড়ি আছে। He has a wrist watch. As a wristwatch. তার একটি হাত গড়ি নেই, He hasn't a He hasn't আর রিস্ট ওয়াচ। a wrist watch. তার কি একটি হাত গড়ি আছে? Has He আর রিস্ট ওয়াচ। হ্যাজ ইয়া রিস্ট ওয়াচ। has wrist watch? তার কি একটি Wristwatch. হাত গড়ি নেই? Hasn't he a wrist watch? তার কয়টি হাত গড়ি আছে? হাউ মেনি রিস্ট How ওয়াচেস? many wrist watch ওয়াচেস। has হাউ he? মেনি হলে ওয়াচেস। এই যে মেনি দিয়ে করলে জিনিসটার সাথে একটা এস লাগাতে হবে। হাউ মেনি রিস্ট ওয়াচেস হ্যাজ হি? Has he? How many হ্যাজ হি। has he? এবার Has he? শি দিয়ে করি, শি দিয়ে 3 ডলস। তার 3টি পুতুল আছে। শি হ্যাজ, He has a 3 dolls. হবে না, শি হ্যাজ 3 ডলস। 3 dolls. Oh, she has 3 dolls. 3 dolls. তার 3টি পুতুল নেই, তার 3টি He পুতুল নেই। hasn't 3 dolls. He hasn't 3 dolls. তার কি 3টি পুতুল আছে? Hasn't she Has 3 হ্যাজ dolls? শি, has হ্যাজ শি 3 ডলস। Sorry, Has has she she? 3 dolls? Has she 3 dolls? তার কি 3টি পুতুল নেই? Hasn't she 3 dolls? 3 dolls. তার কয়টি পুতুল আছে? How How many many dolls dolls she has has? হ্যাজ শি, হ্যাজ Has শি। She. এবার দে দিয়ে করব আর সব। তাদের একটি দোকান আছে। দে হ্যাভ আ শপ। they have They a shop? have a Have a shop. shop. তাদের একটি দোকান নেই। They They haven't haven't a shop. they haven't shop. তাদের কি একটি দোকান আছে? Have they Have they a shop? তাদের কি একটি Shop. দোকান নেই? Haven't they a haven't shop? they shop? তাদের কয়টি দোকান আছে? How many How shops many shop they? হ্যাভ দে। have they? মানে মনে রাখতে প্রথমে কি হ্যাভ লাগালাম নাকি হ্যাজ লাগালাম সেটাকে ঘুরাবো, তাহলে আর ভুলটা হবে না। এইবার ইট দিয়ে করে 4 legs। এটির 4টি পা আছে। ইট হ্যাজ 4 legs। Has 4 legs. 4 legs. ইহার 4টি পা নেই। Has 4 legs. It hasn't 4 legs. Hasn't 4 legs. এটির কি 4টি পা আছে? Has Has 4 legs. has it a 4 legs? এটির কি 4টি পা নেই? হ্যাজন্ট ইট? Hasn't Hasn't it it 4 Four legs? legs. 4 legs? এটির কয়টি পা আছে? How many? How many legs How many 4 legs legs. হ্যাজ ইট? has ইট। has it? Has it? গুড। এইবার পেলাম কি আমরা? ইউর ফ্রেন্ড মেনি নভেলস, অনেকগুলো উপন্যাস। তোমার বন্ধুর অনেকগুলো উপন্যাস আছে। তোমার বন্ধু হইলে কি হবে? হ্যাজ হবে। তোমার বন্ধু হি এর মতো। ইউর ফ্রেন্ড হ্যাজ মেনি নভেলস। Has বলেন, many novels. friend has many novels? তোমার বন্ধুর অনেকগুলো উপন্যাস নেই। Your friend Your has friend hasn't many novels. তোমার বন্ধুর কি অনেকগুলো উপন্যাস আছে? Has your friend Has your many friend novels? many novels? তোমার বন্ধুর কি অনেকগুলো উপন্যাস নেই? Hasn't your friend many novels? Many তোমার novels? বন্ধুর কয়টি উপন্যাস আছে? How How many many novels Novel. has your friends? গুড। এই যে দেখেন এবার অবশ্য পরেরটা এখন দেব না, তারপর আমি ক্লুটা দিচ্ছি কি দেখেন। সিম্পল প্রেজেন্ট অধিকার হতে হ্যাভ হ্যাজ। আপনি শুধু এখানে হ্যাড করলে অতীত হবে, উইল হ্যাভ করলে ভবিষ্যৎ হবে, আর কিছুই না। ওগুলা কি যাব নাকি
আগামী দিন টানবো। সরি স্যার বুঝতে পারি মানে এখন এটা তো বর্তমানটা করলাম অধিকারের জন্য, অতীতটাও কি দিয়ে দেবো নাকি আগামী দিন দেবো? দিয়ে দেন স্যার, এটা একটা ইজি জিনিস। অবশ্যই ইজি জিনিস, কিছুই না তো, শুধু এখন করবো কি এই হ্যাভ হ্যাজের জায়গায় এটার সাথে মিলিয়ে নেব। হ্যাড হয়ে যাবে। তার মানে সিম্পল প্রেজেন্টের জায়গায় এবার সিম্পল ফার্স্ট অতীত। তার মানে এতক্ষণ বলছি তো তোমার একটি গাড়ি আছে, এখন বলবো তোমার একটি গাড়ি ছিল। ছিল মানে সব সাবজেক্টের সাথে হেড হয়ে যাবে, সব সাবজেক্টে হেড বসিয়ে দেবো। এই যে সব সাবজেক্টে কিছুই নাই আর। বাংলা বাক্য দ্বারা যদি অধিকার বোঝায়, অর্থাৎ কারো অধিকারে কোনো কিছু ছিল ছিল না বোঝায়, তাহলে নিম্নের স্ট্রাকচার দিয়ে বাক্য গঠন করবো। কি করলাম, আগে হ্যাভ এর জায়গায় এই হ্যাডটা আনবো, নেগেটিভ করলে এ হেডের সাথে নেগেটিভ করবো, হেড এন্ড করবো। প্রশ্ন করলে হেডটাকে সামনে আনবো, নেগেটিভ করলে হেড এন্ডটাকে সামনে আনবো। আর হাউ মেনি দিও ওই আগে যে এখানে হি এর জন্য হ্যাজ ছিল, এখন এখানে হেড হয়ে যাবে, আর কিছুই না। তার মানে মনে রাখবো অতীতের জন্য অধিকারের জন্য হেডটা আসবে। তাহলে আমরা করি এটা দিয়ে আই দিয়ে কার, আমার একটি গাড়ি ছিল, I had a I car. had a car. আমার একটি গাড়ি ছিল না, I had I a had a car. car. Had a car. আমার কি একটি গাড়ি ছিল, Had Had I I a car? আমার কি একটি গাড়ি ছিল না, Hadn't I a car? Hadn't I a car? আমার কয়টি গাড়ি ছিল, How How many many cars had had আই। I? গুড। এইবার উই দিয়ে গার্ডেন, আমাদের একটি বাগান ছিল, উই হ্যাড আ গার্ডেন। we had a car? We have a garden. আমাদের একটি বাগান ছিল না, We had We a garden. hadn't a garden. আমাদের কি একটি বাগান ছিল, Had we a Had garden? আমাদের কি একটি বাগান ছিল না, Hadn't we a Hadn't garden? garden. আমাদের কয়টি বাগান ছিল, How How many many garden gardens Had we? garden হ্যাড had উই। we? এইবার যদি বলে কি তোমার অনেকগুলো কলম ছিল, ইউ হ্যাড মেনি পেন্স। বলেন, তোমার had অনেকগুলো many We কলম had ছিল, many pens. তোমার অনেকগুলো কলম ছিল না, You hadn't You hadn't many pens. তোমার কি অনেকগুলো কলম ছিল, had you Had many you many pens? Had you many pens? তোমার কি অনেকগুলো কলম ছিল না, hadn't Hadn't you many pens? তোমার কতগুলো কলম ছিল, how many How pens many pens had ইউ। you? এইবার পড়বো হি দিয়ে আর ইস্টস, তার একটি হাত গড়ি ছিল, He he had a had a রিস্টস। wristwatch. wristwatch. তার একটি হাত গড়ি ছিল না, He hadn't a wristwatch. Hadn't watch. তার কি একটি হাত গড়ি ছিল, Had Had he he a wristwatch? a wristwatch? তার কি একটি হাত গড়ি ছিল না, Hadn't he a wristwatch? Wristwatch? তার কয়টি হাত গড়ি ছিল, How How many many wrist watches? How many ওয়াচেস wristwatches? হ্যাড হি, Had রিস্ট he? ওয়াচেস হয়ে যাবে, এখানে আরে ওয়াচের সাথে কি হবে, Wristwatches. ইয়ের যুক্ত Watches. হবে। হাউ মেনি রিস্ট ওয়াচেস হ্যাড হি। wristwatch? গুড। এবার Watches পরটা দিয়ে had he. করি, আগের গুলো আছে, শি দিয়ে 4 ডলস, তার 4টি পুতুল ছিল, She has a 4 dolls. হ্যাঁ, 4 আসলে এটা হবে না, শি No, হ্যাড she 4 had 4 ডলস, dolls. 4 dolls. তার 4টি পুতুল ছিল না, She She hadn't hadn't 4 4 dolls. dolls. তার কি তার 4টি পুতুল ছিল, Had she Had she a 4 dolls? আচ্ছা, তার কি 4টি পুতুল ছিল না, তার কি 4টি পুতুল ছিল না, Hadn't she 4 dolls? তার কয়টি পুতুল ছিল, How many How many balls balls had she? হ্যাড শি। তাদের একটি দোকান ছিল, তাদের একটি দোকান ছিল, দে হ্যাড এ শপ, They had a shop. তাদের একটি দোকান ছিল না, They had had a a shop. তাদের কি একটি দোকান ছিল, Had the Had shop. they had তাদের কি একটি দোকান ছিল না, hadn't হ্যাডেন দে আ শপ, just a shop? তাদের কয়টি দোকান ছিল, How many shop How had they? many Had they. Had they? shops had Had they? আচ্ছা, দে। এইটির 4টি পা ছিল, এইটির 4টি পা ছিল, ইট হ্যাড 4 লেগস। বলেন, It had 4 legs. এইটির 4টি পা ছিল না,
It hadn't 4 legs. সরি, এটার কি 4টে পা ছিল? Had it 4 legs? এট- এটার কি 4টে পা ছিল না? Hadn't it 4 legs? এটার কয়টি পা ছিল? How many legs had it? ইট। গুড। এবার করব ইউর ফ্রেন্ড মেনি নভেলস। তোমার বন্ধুর অনেকগুলো উপন্যাস ছিল। ইউর ফ্রেন্ড হ্যাড মেনি নভেলস। বলেন, বলে যান। Your friend had many novels. তোমার বন্ধুর অনেকগুলো উপন্যাস ছিল না। Your friend hadn't many novels. তোমার বন্ধুর কি অনেকগুলো উপন্যাস ছিল? Had your friend Had many your novels? friend many novels? তোমার বন্ধুর কি অনেকগুলো উপন্যাস ছিল না? Hadn't your friend Hadn't your friends many novels? ওকে, তোমার বন্ধুর কয়টি উপন্যাস ছিল? How many novels had your friend? গুড। এইবার দেখেন এইখানে অতীতের জন্য ফার্স্টের জন্য কি লাগালাম? হ্যাট লাগালাম। হ্যাট, হ্যাবের অতীত বা হ্যাজের অতীত হ্যাট। এইবার যখন ফিউচার করবেন একই জিনিস। ফিউচার যখন করবেন তখন হয়ে যাবে কি সিম্পল ফিউচার। থাকবে। তোমার একটি বাগান আছে বর্তমান, তোমার একটি বাগান ছিল অতীত, তোমার একটি বাগান থাকবে। ওই থাকবের জন্য সব জিনিস ঠিক আছে, শুধু উইল হ্যাভ হবে। আবার উইল হ্যাজটেস হতে পারবে না, কারণ উইলের পরে সবসময় মূল জিনিসটাই বসে। হ্যাভ হচ্ছে মূল জিনিস অধিকারের জন্য। ঠিক আছে? এই যে ভবিষ্যতের অধিকার বোঝালে, কারো অধিকারে কোনো কিছু থাকবে থাকবে না বোঝালে, তাহলে আমরা বাক্য গঠন করি। যদি বলে আমার একটি গাড়ি থাকবে, কি হবে? আই উইল হ্যাভ আ I কার। will have a car. আমার একটি গাড়ি থাকবে না? I won't have a car. আমার কি একটি গাড়ি থাকবে? Have না, উইল দিয়ে প্রশ্ন করবো। আমার কি একটি গাড়ি? উইল আই হ্যাভ sorry, আ কার। will have a car. Will I have a car? কার, এই যে প্রশ্ন করলে নেগেটিভ করলে উইলটাকে নাড়াচাড়া করবে। হ্যাভটা Will I সবসময় have a সাবজেক্টের car? পরেই থাকবে। উইল আই হ্যাভ এ কার। আমার কি একটি গাড়ি থাকবে না? Won't I you have a have a car? হ্যাঁ, আমার কয়টি গাড়ি থাকবে? How many cars will আই I have? হ্যাভ। গুড। এবার Will 3 have. নাম্বারটি দিয়ে করে একই জিনিস। ইউ 10 ফ্রেন্ডস। তোমার 10 জন বন্ধু থাকবে। মানে You will have a 10 friends. Have a 10 friends. এ হবে না, ইউ উইল হ্যাভ 10 হবে ফ্রেন্ডস। না, হ্যাঁ। 10 friends. You have 10 friends. তোমার 10 জন বন্ধু থাকবে না? Won't Won't have won't 10 friends. won't Won't have you 10 ইউ friends. ওন্ট হ্যাভ 10 ফ্রেন্ডস। তোমার কি 10 জন বন্ধু থাকবে? will you have 10 friends? Will have Will you have 10 10 friends. friends? তোমার কি Friends. 10 জন বন্ধু থাকবে না? Won't you have 10 Won't friends? Won't you Won't have you 10 have 10 friends? friends? তোমার কয়জন বন্ধু থাকবে? How many many friends friends will you have? will ইউ have. হ্যাভ, উইল ইউ হ্যাভ। এবার have. রুমি দিয়ে করি। রুমি 2 রিংস। রিংস মানে কি? আংটি। হাতে পরেন আংটি, ইংরেজিতে রিং বলে। তার মানে রুমির 2টি আংটি থাকবে। রুমি উইল হ্যাভ 2 রিংস। বলেন, Rumi Rumi will will have 2 rings. রুমির 2টি আংটি থাকবে না? Rumi won't have Rumi won't 2 rings. 2 rings. হ্যাঁ, রুমির কি 2টি আংটি থাকবে? Will Will Rumi have 2 rings? have 2 rings. রুমির কি 2টি আংটি থাকবে না? Won't Won't Rumi Rumi have 2 have rings? ring? রুমির কয়টি আংটি থাকবে? How How many many rings will Rumi have? Have. Rumi have? গুড। এইবার পর্ব সুমন দিয়ে পড়ে, লাস্ট ওয়ান দিয়ে একই জিনিস তো ওই জন্য। 5 নভেলস। সুমনের 5টি উপন্যাস থাকবে। Shumon Shumon will will have have 5 novels. সুমনের 5টি উপন্যাস থাকবে না। Shumon won't have 5 novels. সুমনের কি 5টি উপন্যাস থাকবে? Will Shumon will have Shumon have 5 novels? 5 novels? সুমনের কি 5টি উপন্যাস থাকবে না? Won't Won't Shumon have Shumon 5 have novels? 5 novels? সুমনের কয়টি উপন্যাস থাকবে? How many novels will Novels Shumon have? will Shumon have? Shumon have? গুড। এই পর্যন্ত অধিকারের বর্তমান অতীত ভবিষ্যৎ আর দামের বর্তমান অতীত ভবিষ্যৎ দিলাম। এইগুলো যেভাবে
ওয়ার্ড দিয়েছে ওগুলো দিয়ে আরেকবার পড়লে হবে। এগুলো ইজি লেসন, একেবারে ইজি লেসন। দ্যাটস অল So, অ্যাবাউট লেসন। নাও উইল গো sir, টু I কনভারসেশন। have one question is how many, এটা যে দিল এখানে না, হ্যাঁ হ্যাঁ, how many novels Shumon প্রশ্ন will করবো না, Shumon have? সাবজেক্ট যেটা আছে সাবজেক্টকে প্রশ্ন করতে হবে। প্রশ্ন করার জন্য উইলটা আগে আসবে। হাউ মেনি হ্যাঁ ওটা তো নভেলস। বুঝলাম স্যার। হ্যাঁ হ্যাঁ সুমনটার কাছে হ্যাজ বসবে না হ্যাভ কেন হলো স্যার? ও তো থার্ড পারসন। ওই যে প্রথমে যেটা বলা হয় যে গোল করার সময় বলছিলাম না, উইলের পরে সব সময় বেস ফর্মটা হয়। হ্যাভ হচ্ছে বেস ফর্ম, হ্যাজ হচ্ছে সিঙ্গুলার থার্ড পারসনের জন্য। উইলের পরে কখনো যেটা আসবে সেটা পরিবর্তন হয়, সেটা মূলটাই থাকবে। উইল হ্যাজ হতে পারবে না, উইল হ্যাভ হবে। একদম ওকে ওকে মাথায় ওকে। ভালো করে ঢুকে ফেলতে হবে সব হ্যাঁ সময়। হ্যাঁ উইলের বুঝছি পরে স্যার। অ্যাকশন বারবার সুখ, উইলের পরে টু বি বারবার সুখ, টু বি বারবার উইল বি হবে, টু হ্যাভ বারবার সুখ, উইল হ্যাভ হবে, উইল হ্যাজ হতে পারবে না। ওকে ওকে ক্লিয়ার? থ্যাংক ইউ স্যার। হ্যাঁ হ্যাঁ ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। সো সীমা স্টার্ট। ম্যাম আনসার করেছিল স্যার, সবাই আমরা যেখানে এখানে যে কয়জন আছি সবাই আনসার ওই করেছিল। সুমনা কই? ওই মেয়েটা কোথায়? ওটা সুমনও আনসার আনসার করে। করেছিল শুধু। আজকে আসে না, আমরা এমনি ওই এই দিন চারজন, করছিল। আমি সীমা আপু, চারজন করছিল। সুমনা আর এই যে আতিক, এই চারজন আনসার কোশ্চেন আনসার করছি। আমি 6-7 দিছিলাম, নাকি এখন 7-এ চলে যাব? 7-এ আমাকে প্রশ্ন করেন। আচ্ছা ইয়ে, ঠিক আছে, সেভেনটা তো করা এখনো হয়নি। আচ্ছা ঠিক আছে, না সীমা আচ্ছা, প্রশ্ন করলে হবে। শুধু প্রশ্ন করেন, হ্যাঁ, প্রশ্ন করলে হবে, টাইম আতিক আর বেশি মিলেন নাই স্যার। তো, শুধু টাইম। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আতিক আপনি প্রশ্ন করতে করতে টাইম শেষ হয়ে যাবে। হ্যাঁ 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 ওকে ওকে চলো ওকে। ওকে, দ্যাট মিন্স 7 উইল বি নেক্সট ক্লাস অলসো। 7 আবার নেক্সট নেক্সট ক্লাস ক্লাসে Yes, হবে। yes, হ্যাঁ yes. হ্যাঁ, আচ্ছা। এখন হ্যাঁ, জাস্ট আমি আনসার গুলা দিব। ওকে Okay. ওকে conversation 7 your birthday, ওকে ঠিক আছে? ওকে। ইয়া, ওকে তারপর এখানে বলছে যে when is your birthday? my birthday is on the 20th of April. Okay, do you celebrate your birthday? Yes, I celebrate my birthday. How do you feel on your birthday? I really enjoy my birthday. How do you celebrate your birthday? I celebrate by cutting a cake and spending time with my friends and family. Okay, whom do you invite to the party? I invite friends, relatives, and close ones. With whom do you spend your birthday? I spend my birthday with family members and friends. Do you cut the cake on your birthday? Yes, I cut a cake on না my কাটের না, birthday. কাটের ফার্স্ট ফর্ম কাট, আই কাট। I cut a cake on I my cut the cake. birthday. On my birthday. Who wishes you first on your birthday? My friend is the first one to wish me. Okay, My- does anybody okay, Okay. go ahead. Does anybody gift you on your birthday? Yes, some friends and family members give me gifts. What kind of gifts do you accept on your birthday? Actually, I usually like to get books. ওকে নেক্সট। Do you do any novel work on your birthday? Yes, I try to do some novel work. What is the mean the novel work, sir? মহৎ কাজ। Mohit Kas, okay. নোবেল ওয়ার্ড। I donate. I answer করছে, প্রশ্ন করছেন? Do you do any novel work on your birthday? Yes, I try to do some novel work. What type of novel works do you do? I donate or give food to the poor. And also I donate money to the poor. You Yes. also donate money to the poor. Okay. Okay. Do you celebrate your last birthday? Yes, I not do did last হলে তার বর্তমান Sorry, did you celebrate on your last birthday? Sorry. did you celebrate your last birthday? On হবে না, did you celebrate your last birthday? your last birthday? Yes, I celebrated my last birthday. Good. Did you cut birthday cake on that day? Yes, I cut a birthday cake on that day. Did you get any gift on your last birthday?
Yes, I received an amazing gift. Who gave you the gift? One of my friends gave me the gift. Did you invite your friends on that day? Yes, I invited my friends on that day. Did they come to your house? Yes, they came to my home. Did they entertain Did them? you entertain them? Did you entertain them? Yes, I entertained them. With what did you entertain them? I entertained them with cake, snacks, and soft drinks. Did you chat with them? Yes, I chatted a lot with them. How long did you chat with them? I chatted with them for about 2 to 3 hours. Did you buy any new dress on your last birthday? Yes, I bought new clothes on my last birthday. From where did you buy the dress? I bought the dresses from a shopping mall in the city. For how much money did you buy the dress? I spent around 2000 taka to buy it. Okay, who chose the dress? My friends really chose the clothes. Did you go anywhere to visit on your last birthday? Yes, I went on an outing on my last birthday. With whom did you go there? I went there with my friends. How did you go there? I went there by private car. How long did you stay there? I stayed there for about 4 hours. Okay. Okay, thank you very much. Yes, Thank you. thank you very much. Okay, Welcome. you can Thank you, start. everybody. Okay, when is your birthday? When is your When birthday? is your birthday? Your birthday. My birthday is January. Is in January, হবে, right? On January. তাহলে Date, পুরো একটা পুরো date জানুয়ারিতে বলতে নাকি হবে। পুরো জানুয়ারি জুড়ে January হয় on একটা date বলবে। Tuesday. হ্যাঁ, Tuesday না, বাস। on the On একটা তারিখ 28 হ্যাঁ 28 January. মানে বলতে on চাচ্ছেন আর the কি 28th of January. হ্যাঁ, okay. 28th of January, হ্যাঁ। Very good. Do you celebrate your birthday? Yes, I celebrate my birthday. How do you feel on your birthday? I feel on my birthday and so happy. I feel so happy অথবা I feel I- happy I এটা feel আগে so আসবে happy. আমি যেটা অনুভব করি সেটা আগে আসবে I feel so happy on my birthday. How do you celebrate your birthday? I have a small party in the evening. I invite all my friends every year. I wait for my birthday. Okay. Whom do you invite the party? কি বলছো আর বলো? Whom do you invite the Whom party? do you? Family. I invite to the party with family. না কাকে না, I I- invite my friends and relatives Whom do you invite? Friends, relatives. Friends, the relative, party. okay. To the party. okay With whom do you spend your birthday? I spend my birthday with my family and friends. Do you cut a cake on your birthday? Yes, I cut cake on my birthday. Who wishes you first on your birthday? My children wishes চিলড্রেন হলে উইশ হ্যাঁ, হবে চিলড্রেন মানে হ্যাঁ। একাধিক জন Children. তাহলে একাধিক। উইশ হবে মাই চিলড্রেন my উইশ মি children ফার্স্ট wish মি me ফার্স্ট on my first on my birthday. Does anybody give you gifts on your birthday? Yes, my family give to me gift on my birthday. What kind of gifts do you expect on your birthday?
Anything I expect on my birthday. Expect, Anything. accept, expect. Anything gift. Any gift. Any gift. Any gift? Because হ্যাঁ, gift any is gift. gift. Gift, Gift is নাকি? gift, হ্যাঁ, হ্যাঁ। any gift. ওটা কোনো Okay, স্পেশাল next. কোনো ইয়ে নাই আর কি। Okay. Do you do any novel work on your birthday? I don't do anything the novel work on my birthday. Okay. আমার এটা একদম ইয়ে নেই, হ্যাঁ। Okay, next. তাহলে এটা দিয়ে Okay, করো। হ্যাঁ, what হ্যাঁ। type? হয় What নাই। না, type? ও করে না। Oh, sorry, এটা করে বাদ। না। হ্যাঁ, না করি না, আমি ওটা করি না, মানে ওটা কোন সময় হয় না আর কি, স্পেশালি this দিস one. কান্ট্রি। ঠিক আছে Okay, না? this one. হ্যাঁ, লিসন। Did you celebrate your last birthday? Yes, I did my celebrate না, I did last না। I birthday. celebrated. Did দিয়ে করলে I ce- এইটা ফার্স্ট ফর্ম হয়ে যাবে। Yes, I I did the বলে কি হবে celebrated. স্যার? I did I celebrated. my I birthday. celebrated হ্যাঁ, celebrated. হ্যাঁ। my last birthday. তখন ডিডটা হবে না, রাইট স্যার? ডিড দিয়ে প্রশ্ন করলে এই যে অ্যাকশন ভার্বটার ফার্স্ট ফর্ম, ওই যে পড়াইছি না দ্বিতীয় লেসনে, তার মানে এইটার ফার্স্ট ফর্ম হয়ে যাবে। সেলিব্রেটেড ফার্স্ট ফর্ম কি? সেলিব্রেটেড। I celebrated. Yes, I celebrated my last birthday. My birthday, আচ্ছা, ওটা মানে past tense হয়ে যাচ্ছে আর কি এটা সব। Okay, first. Did you cut a birthday? Did you Yes, cut a birthday cake on that day? Yes, I did, but I did না, কাটের ফার্স্ট ফর্ম কাট। Yes, I cut cut. the birthday cake on that day. Yes, I cut birthday cake on that day. Did you get any gift on your last birthday? Yes, I got gift on Some gifts. my last birthday. I got some gifts. I got some gift. এই নিতে প্রশ্ন Last হবে। এবার ওখানে বলার সময় some gifts, কিছু উপহার। Some gift. Who gave you the gifts? My husband gave me the gift. Did you invite your friends on that day? Yes, I invited my friends on that day. Did they come to your home? Yes, they came to my house. to They my came to house. my house. They came to my house. Did you entertain them? Yes, entertained them. I entertained. I entertained entertained them. them. Okay. What did you entertain them With what? কি দ্বারা? With what? With what? With what? ইচ্ছা করলে উইটটাকে লাস্টও নেওয়া যাবে। যাই হোক, সহজটা করা বলো, এটা সহজ। With what did you entertain them? With what did you entertain them? Entertain them, the watch TV site হবে না স্যার? না, entertainment খাওয়া দাওয়ানো। খাওয়া দাওয়া। Third. Okay. Snacks. I entertained them with sweets. হ্যাঁ। Did you chat with them? Did you chat with them? Yes, I chatted with them. How long did you chat with them? I chatted with them 2 hours. For 2 hours. Did you buy any new dresses on your last birthday? Yes, I bought new dresses on my last birthday. Where did you buy the dresses from? I bought the dresses from market. How much money did you buy the clothes for? For লাগাতে হবে একটা, for না দিলে for how much money? For how much money did you buy the clothes? I bought the dresses 500,000 taka. For 5,000 টাকা। For 4,000 for 5,000 taka. Who chose the clothes? Who choose the dress? Sir, choose তো হবে। choose এটা right? ফার্স্ট টাইম, এটা জাহাজ থাকবে। I choose. মানে choose প্রথমত হ্যাঁ, choose, হ্যাঁ, এটা হচ্ছে chose. Who chose the dress? I choose the dress myself. Did you go anywhere on your last birthday? Yes, I went to visit on my last birthday with friend's house. With whom did you go there? I went there with family. How did you go there? I went by train. How long did you stay there? I stayed there 5 days.
I stayed Then there for 5 days. 5 days. For 5 For days. 5 days. For 5 days. Thank you very much. Thank you. Without taking preparation, you answered well. Thank you very much.